তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে। আজ এমন কটা বাড়ির কথা বলবো যে বাড়িগুলো তোমরা ভিজিট করতে পারো যদি বুকে পাটা থাকে। এই বাড়িগুলোকে হন্টেড বাড়ি বলা হয় এবং ভারতের বিখ্যাত এই বাড়িগুলো। এখানে সবসময় প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতেই থাকছে। দিনের বেলাও প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যায় এবং রাতে তো দেখাই যায়। সেরকমই আজকের এই ভিডিওতে এই 6টা বাড়ির নাম বলবো, যদি চাও তো দেখে আসতে পারো। কেউ কেউ বলে এই বাড়িতে মাঝরাতে চিৎকারের শব্দ শোনা যায়, আবার কারোর দাবি অমাবস্যা রাতে নুপুরের আওয়াজে গা ছমছম করে ওঠে। আবার কেউ কেউ বলে এখানে কান্নার আওয়াজ শোনা যায়, কেউ কেউ বলে এখানে চিৎকারের আওয়াজ শোনা যায়। এখানে সবসময় কিছু না কিছু হতেই থাকছে এই বাড়িগুলোতে। আশেপাশে পাড়া প্রতিবেশীর লোকদের বক্তব্য এরকম। আমাদের দেশের ভৌতিক বাড়িগুলো নিয়ে এরম দাবি এখানে সবারই। সেসব কাহিনী শুনলে একটা যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং গাটা যেন ছমছমে হয়ে ওঠে। অ্যাডভেঞ্চার যারা ভালোবাসেন, হন্টেড ট্যুর তাদের অবশ্যই পছন্দ হবে। হ্যাঁ, হন্টেড ট্যুরের কথা বলছি, মানে ভুতুড়ে জায়গায় গিয়ে ভিজিট করা বা ভুতুড়ে জায়গায় বেড়াতে যাওয়া। সাদা বাংলায় যাকে বলা হয় ভূত দেখতে বেড়ানো। ভূত দেখার আশায় রাজস্থানের যেমন ভানগার ফোর্ট, কুলধারা গ্রাম এবং গুজরাটের ডুমাস বিচ, অনেকেই এই জায়গার নাম তোমরা জানো এবং অনেকেই এই জায়গায় হয়তো তোমরা ঘুরতে গেছো। তাহলে এবার বরং একটা হন্টেড হাউসের ট্যুর করা যাক। হ্যাঁ, তবে বুকে পাটা থাকলে অবশ্যই কিন্তু এই জায়গায় যেও, আর এই জায়গায় গিয়ে কিরম এক্সপিরিয়েন্স হলো তোমাদের অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। আজকের ভিডিওতে এই 6টা জায়গার নাম বলবো তোমাদের। প্রথমটা হচ্ছে উত্তরাখণ্ডের মুলিঙ্গার প্রাসাদ বা ম্যানশন। 1825 সালে উত্তরাখণ্ডের মুলিঙ্গার ম্যানশন নির্মাণ করেছিলেন ক্যাপ্টেন ইয়ং নামে একজন আইসম্যান। এই বাড়িটা ছিল সেই সময় এলাকার সবথেকে প্রথম বাড়ি এবং সবচেয়ে বড় বাড়ি। তৈরির কয়েক বছর পরে ক্যাপ্টেন ইয়ংকে আর লোকে দেখতে পেত না এবং কোনো কোনো সময় তাকে দেখতে পেত, কোনো কোনো সময় সে অদৃশ্য হয়ে যেত। অনেকের বিশ্বাস তিনি মারা গেছেন, তার আত্মা এখানে এখনো চলে ফিরে বেড়ায়। এমনকি গভীর রাতে এখানে অনেক লোকজন তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছে এবং গাড়ির পথ আটকে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিতে দেখেছে। এই জন্য এই বাড়ির সাথে সাথে এই রাস্তাকেও হন্টেড বলে দিয়েছে অনেকে। দ্বিতীয় নম্বরে রয়েছে কুন্দনবাগের ডাইনির ডেরা, হায়দ্রাবাদ। শোনা যায় হায়দ্রাবাদের কুন্দনবাগে একটি বাড়িতে একদিন এক চোর চুরি করতে এসেছিল রাতে এবং সে মহিলার মৃতদেহ দেখতে পায়। সে ভয়ে থানায় গিয়ে যখন অভিযোগ জানায়, পুলিশরা পোস্টমর্টমের জন্য সেই বাড়িতে মৃতদেহ নিতে আসে এবং মৃতদেহ নিয়ে যখন যায় তখন পোস্টমর্টম রিপোর্টে আসে মৃতদেহটি অন্তত 3 মাস আগের পুরনো। অথচ প্রতিবেশীরা দাবি করে মৃতদেহ পাওয়া যাওয়ার ঠিক একদিন আগে তারা মাকে ও 2 মেয়েকে দেখেছেন এবং বাড়িতে প্রায় মোমবাতি জ্বলতে দেখা গেছে। এই বাড়িতে লোকজনের আনাগোনাও বোঝা যায়। তবে যদি 3 মাস আগে তারা মারা যায় তাহলে তারা কে ছিল এবং সেই মাকে এবং মেয়েকে তারা কি করে দেখলো? এই বাড়িটা এই জন্য হন্টেড। এখন অবধি এই বাড়িটায় কেউ যাতায়াত করে না। তৃতীয় নম্বরে রয়েছে দিল্লির GK2 হাউস নাম্বার W13। শোনা যায় দিল্লি গেটের কৈলাস GK2 এর W13 বাড়িতে এক বৃদ্ধ দম্পতির খুন হয়। তারপর থেকে তাদের অতৃপ্ত আত্মাকে বাড়িতে ঘুরে ফিরে বেড়াতে দেখা গেছে। প্রতিবেশীদের দাবি দাম্পত্যদের বারান্দায় দাঁড়িয়ে থাকতে এবং জানলার বাইরে তাকিয়ে থাকতেও দেখা গেছে এবং রাত্রির বেলা করে তাদের মিনতি ও কান্নার আওয়াজ সবাই শুনতে পায়। প্রতিবেশীদের এরকমই বক্তব্য যে প্রতি রাতে তাদের কান্নার আওয়াজ ভেসে আসে তাদের কানে এবং সেই জায়গার আশেপাশে রাতের পর কেউ আর যায় না। চতুর্থ বাড়িটা হচ্ছে মুম্বাইয়ের আশীর্বাদ। ভারতের বাড়িগুলির মধ্যে এটি আরেকটি জনপ্রিয় বাংলো। এটি হলো প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার পূর্ববর্তী বাসভবন। আশীর্বাদ নামে এই বাড়িটি আসলে একটি ভূত বাংলো এবং এই বাড়িটি এখন অবধি ভুতুড়ে হয়ে পড়ে রয়েছে। এক পার্সির থেকে নাকি রাজেশ খান্না এই বাড়িটি কিনেছিলেন এবং সেই বাড়িটি এখনো পরিত্যক্ত বা ভুতুড়ে হয়ে পড়ে রয়েছে। এই বাংলো সম্পর্কে অনেকেই জানে এবং সেই কারণে হয়তো কোথাও না কোথাও রাজেশ খান্না সেই বাড়িটি ছেড়ে দিয়েছিলেন। 5 নম্বর বাড়িটি ডি মেলো হাউস, গোয়া। ডি মেলো হাউস গোয়া ভুতুড়ে জায়গাগুলোর মধ্যে একটি। বাড়িতে একসময় 2 ভাই বসবাস করতেন।
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে তাদের একজন আরেকজনকে খুন করে। রাতে নাকি মৃত ভাইয়ের অতৃপ্ত আত্মার চিৎকার এখনো শোনা যায় এবং সে এখনো বলে, আমাকে মারিস না, আমাকে মারিস না। সেই বাড়ির আশেপাশে প্রতিবেশীদের বক্তব্য এটাই নাকি রাতের বেলা ছাদের মধ্যে সেই ছেলেটিকে দৌড়াতে দেখতে পাওয়া যায় এবং দৌড়াতে দৌড়াতে সে যেন ছাদ থেকে ঝাঁপ মেরে দেয় এবং চেল্লায় খুব জোরে। এইসব আশেপাশে প্রতিবেশীদের বক্তব্য। এই বাড়িটি এখনো হন্টেড হয়ে রয়েছে। তোমরা যদি চাও অবশ্যই সেই জায়গায় ভিজিট করতে পারো। তো 6 নম্বরে রয়েছে মহিমের ডিসুদা চল, মুম্বাই। মুম্বাইয়ের মহিম অঞ্চলে ডিসুদা চল কিন্তু আজও ভুতুড়ের তকমা নিয়ে দাঁড়িয়ে আছে। চলের মাঝখানে একটি কুয়ো রয়েছে। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, অতীতে এই এলাকায় একজন মহিলা কুয়ো থেকে জল তুলতে গিয়ে কুয়োয় পড়ে মারা যায় এবং এখনো তার অতৃপ্ত আত্মা নাকি রাতের বেলা এই কুয়োর আশেপাশে দেখতে পাওয়া যায়। এই এলাকায় লোকরা অনেকেই সেই অতৃপ্ত আত্মাকে দেখেছে এবং এই অতৃপ্ত আত্মা নাকি লোকজনদের ডাকে এবং লোকজনরা যখনই তার পাশে কেউ যায় তাকে নিয়ে সেই কুয়োতে ফেলে দেয় এবং এইভাবেই এই জায়গাটা হয় ভুতুড়ে। এই জায়গার অনেক নাম ডাক খ্যাতি রয়েছে, তোমরা অবশ্যই ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো এই জায়গাটার নাম। তো এরকমই অনেক হন্টেড প্লেস রয়েছে, তার মধ্যে তোমাদের 6টা আজ জায়গার নাম বললাম। তোমাদের যদি বুকে পাটা থাকে আর সাহস থাকে তাহলে অবশ্যই এই জায়গায় ভিজিট করতে পারো, কিন্তু অবশ্যই আমি এটাই সাজেস্ট করব যে কোনো রকম এইসব না করে তোমরা এই জিনিসটাকে জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবেই দেখতে পারো, কারণ এই জায়গাটায় যাওয়া মানে নিজেদের জীবন হাতে নিয়ে যাওয়া, তোমাদের মৃত্যুও হতে পারে এর কারণে। তো এই জায়গায় না গিয়ে এই জায়গা সম্পর্কে তোমরা শোনো, জানো, নলেজ রাখো, ঠিক আছে, কিন্তু এই জায়গায় কোনোদিন যেও না। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আরো একটা কোনো রহস্যময় ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।